যে মমতা ব্যানার্জি, কি নাম আছে আপনার? সাদেশ্বরী বাগদি। কি নাম? সাদেশ্বরী বাগদি। তো এই যে মমতা ব্যানার্জি রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে, আরও বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আপনারা কি খুশি? না, কেন, কি হয়েছে? বুঝি না। কি আপনারা না, আমরা খুশি নয়, তৃণমূলে খুশি নাই। আমরা বিজেপিতেই খুশি আছি। বিজেপি চান আপনারা? হ্যাঁ, বিজেপি কি চাই। কেন কেন? তৃণমূল চোর, তৃণমূল চোর, কোনো জিনিসই তো পাই না। হ্যাঁ, তৃণমূল থেকে কি পাচ্ছি আমরা? কিছুই তো পাই না। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারটাই পাই। লক্ষ্মী ভাণ্ডারে কি আমাদের চলে যাবে? হ্যাঁ, সংসার চলে যাবে? তা যাবে না। হ্যাঁ, তৃণমূল আসুক। হ্যাঁ, তৃণমূল 3,000 করে দেবো, তো ওইটাতেই আমরা খুশি হব। হ্যাঁ, আপনারা তৃণমূলের প্রতি খুশি না? না, কেন, কি হয়েছে? তৃণমূল অত ভালো নয়। না। কি নাম আপনার? মেনকা বাগদি। আপনি কি খুশি লক্ষ্মীর ভাণ্ডারে? না, ওই একই প্রশ্ন স্যার, খুশি নয়। খুশি নয়? না। আপনি খুশি লক্ষ্মীর ভাণ্ডারে? না, আমরা খুশি নয়। কেন? কেন? আমরা মোদী সরকারকে চাই। হ্যাঁ, মোদী সরকার এলে ভালো হবে, আচ্ছা, দেশের আপনি উন্নতি হবে। আপনি তো একজন মহিলা। হ্যাঁ। তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তাহলে রাজ্যে কি মহিলারা সুরক্ষিত আছে? না, সুরক্ষিত নাই। সুরক্ষিত নাই। মমতা ব্যানার্জি দেশের যা মেয়েদের উপরে অত্যাচার করছে, তার জন্যে মেয়েরা ভয়ে ভয়ে থাকছে। হ্যাঁ, মমতার ভয়ের জন্যে। আচ্ছা, ঠিক আছে, আরও কথা বলে দেবো। মাসি, আপনার কি নাম আছে? আমার নাম দেবজানী বাগদি। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আপনারা কত? আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না, আমার স্বামী মরে গেছে, আমি বেকার ভাতার পাই। তবে এতদিন পরে কোনো দিন আমি একটু ঘরও পাইনি কোনো সময় সরকারে, খালি ওই স্বামীটা জেলছে বলে বেকার ভাতাটা পাই। তাছাড়া আমি খুবই গরিব, আমাকে কিছু দেয় না। আমি তিরপল ঢাকায় আছি। তবে হ্যাঁ, বলবেন যে হচ্ছে কেন, আমাকে সবাই আইন ডাকে, যার যেখানে সেখানে আমাকে যেতে হয়, যেতেও হবে। দেবজানী বাগদি, সেখানে যেতেও হবে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুশি? না, কেন পাই না, খুশি হয় না। খুশি না? কি চাইছেন আপনারা? মোদিকে চাইছি। মোদি? হ্যাঁ, মোদিকে চাইছেন? হ্যাঁ, হ্যাঁ, মোদি সরকারকে চাইছি আসুক। কেন, মোদি আসলে কি হবে? ওটা বেশি ভালো হবে, দেশের মুক্তি হবে। কি নাম আছে আপনার? আর লক্ষ্মী রাসমাজি। তো আপনি রাজ্য সরকার যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে বা বিভিন্ন প্রকল্প চালু করেছে, তাতে আপনি কতটা খুশি? না, আমি খুশি নই। আমাদের টাকা তো আমাদেরকে দিচ্ছে। কি চাইছেন আপনারা? আমি পরিবর্তন চাইছি। পরিবর্তন চাইছেন? কাকে কাকে চাইছেন? বিজেপি সরকার। তো, তৃণমূলের প্রতি আপনারা খুশি কেন না? কারণ ওই সরকার যা দুর্নীতি হয়ে গিয়েছে, সেই জন্য খুশি নই। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, তাহলে রাজ্যে কি মহিলারা সুরক্ষিত আছে? না, সুরক্ষিত নেই। কি চাইছেন আপনি? পরিবর্তন। আমার নাম শিপ্রা ভোল্লা। এই যে মমতা ব্যানার্জি রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে এবং যুবকদের প্রকল্প ঘোষণা করা হয়েছে, হেলথ সেন্টার আশাকর্মীদের ভাতা বাড়ানো হয়েছে, কি বলবেন? আপনারা কি খুশি? আমরা খুশি না এতে। আমাদের টাকার কোনো দরকার নেই। আমাদের বাড়িতে ছেলের চাকরির দরকার। আমাদের বাড়িতে শিক্ষিত যোগ্য ছেলে আছে, ছেলে মেয়েদের চাকরির দরকার। আমরা টাকার আমাদের দরকার নেই। না, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের বিজেপি সরকার আসুক এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হোক। চাই না, আমরা মমতাকে পছন্দ করি না। ও কোনো কাজ ভালো করে না, ও মানুষের ক্ষতিই করেছে, ও দুর্নীতি অত্যাচার। আমরা মুখ্যমন্ত্রী পাল্টাতে চাই। আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আচ্ছা, বাংলায় তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে এই রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত আছে? মহিলা সুরক্ষিত নেই। মহিলাদের ধর্ষণ, হ্যাঁ, মহিলাদের নির্যাতন, হ্যাঁ, মহিলারা রাস্তায় বেরোতে পারছে না। আমরা মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারছি না, কলেজে পাঠাতে পারছি না। কোন মহিলা একটা মুখ্যমন্ত্রী থাকতেও আমরা ভয়ে ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাতে পারছি না, কিংবা আমরাও বাইরে বেরোতে পারছি না। তা আমরা এরকম মহিলার আমাদের মুখ্যমন্ত্রীর দরকার নেই। রাজ্যের বেকারত্ব নিয়ে কি বলবেন? বেকার তো আমার নিজের ছেলেই তো আমার শিক্ষিত, MA পাস বাড়িতে ভরা আছে, BSc অনার্স। আমার ছেলেরই চাকরি হয় না। আমরা মুখ্যমন্ত্রীকে পছন্দ করছি না, এই মুখ্যমন্ত্রীকে পাল্টাতে হবে। এই 26-এ যে নির্বাচন আসছে তাতে কি মনে হচ্ছে আপনার? 26 নির্বাচন আমরা জয়লাভ করব। क्या नाम? तुषार कांति घोष। तो आपको क्या लगता है इस बार जो 26 के इलेक्शन है, इलेक्शन में क्या परिवर्तन आएगा? হ্যাঁ, জরুর আয়েগা। ইলেকশন পরিবর্তন জরুর আয়েগা। এখানে আমরা ভারতীয় জনতা পার্টির বিজেপির বিধায়ক এই পশ্চিমবাংলাতে
মানে সমষ্টিগতভাবে এখানে সরকার বিজেপির ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠিত হবে এই আশা রাখছি। সাধারণ মানুষ এখানে ক্ষিপ্ত। এই মমতা দিদি যে দুর্নীতি, যে দুঃশাসন এই পশ্চিমবাংলায় চলছে দীর্ঘদিন পর, এখানে যে শিল্প, সে 11 সালে সে শিল্পকে বাধা দিয়েছিল। আজকে উনি বলছেন যে এখানে শিল্প প্রতিষ্ঠাতা করব, কিন্তু শিল্প তো তার আগেই বামফ্রন্ট জমানাতে যখন টাটা কোম্পানি এখানে আসতে চাইছিল সিঙ্গুরে, সেই শিল্পকে ধ্বংস করেছে। আজকে বেকার যুবক যুবতীরা পশ্চিমবাংলা ছেড়ে বাইরে ভিন রাজ্যে তারা পেটের দায়ে পারিশ্রমিক বেশি পাওয়ার জন্য তারা বাইরে ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। অথচ পশ্চিমবাংলায় এখন পর্যন্ত একটা শিল্প এখানে মাথা তুলে দাঁড়াতে পারেনি। যে শিল্প ছিল সেই শিল্প বন্ধ হয়ে গেছে। তার জন্যে এখানে বেকারদের যে মানে জ্বালা, বা বেকাররা যেভাবে এখানে না খেয়ে না পড়ে বেঁচে আছে, সেইভাবে এই সরকারকে উচ্ছেদ করতে চাইছে। তো শিল্প পালিয়ে যাচ্ছে কেন পশ্চিমবাংলা ছেড়ে? শিল্প পালিয়ে যাচ্ছে, এখানকার সরকারের শিল্প চাইছে না। কেন চাইছে? এখানকার সরকার কতগুলো শিল্পপতিদের মানে তোলাবাজি বা বিভিন্ন রকম শিল্পপতিদের মানে আক্রমণ করার জন্যে এখানে শিল্পপতিরা এখন প্রতিষ্ঠিত হতে চাইছে না। तो आपको क्या लगता है जो ममता बनर्जी ने जो बजट पेश किया है, तो आपने अभी बोला कि यहाँ के जो युवा है वो बाहर जा रहे हैं काम करने के लिए, लेकिन ममता बनर्जी तो युवा के लिए जो प्रकल्प घोषणा की है उसमें 1000-1500 रुपये भाता। হ্যাঁ, মমতা ব্যানার্জি যে প্রকল্প ঘোষণা এখানে করেছে সব ভুয়ো ঘোষণা। এখানে সাধারণ মানুষের করের টাকাতে যে সব টাকাগুলো এখানকে লক্ষ্মীশ্রী বলুন, যুবশ্রী বলুন দিচ্ছে, অথচ এইগুলো সাধারণ মানুষের কর দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আজকে বিদ্যুতের মাসুল, এই যে পশ্চিমবাংলা বিদ্যুৎ পর্ষদের যে সাধারণ চাষির যে আজকে বিলের জন্য হাহাকার, তারা বিল দিতে পারছে না, অথচ সেই বিদ্যুৎ কেটে দিয়ে তারা বিদ্যুতের মাসুল দ্বিগুণ করার জন্যে যে কৌশল অবলম্বন করছে এই দিদি সাধারণভাবে মানুষের কর নিয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াচ্ছে, যুবশ্রীর টাকা বাড়াচ্ছে, যুবকদের চাকরির বিনিময়ে 1500 টাকা করে ভাতা দেওয়ার জন্য একটা পরিকল্পনা নিয়েছে। কিন্তু এটা কতটা সাকসেসফুল হবে? এই 20%ও সাকসেসফুল এখানে এই টাকা দিতে পারবে না। ভোট আসে আর দিদি একটা করে এই ভুয়ো ভাওতাবাজি করে। आपको क्या लगता है, भाता देना चाहिए या काम देना चाहिए? ना, हमरा काम देना चाहिए, नहीं भाता चाहिए, भाता नहीं चाहिए। तो इस बार क्या लगता है आपको, बंगाल में कोई चेंज आएगा कि नहीं आएगा? বাংলা में এই 26-এ অনিবার্য চেঞ্জ আয়েগা, এবং এখানে সমস্ত ভোটার বা সমস্ত সাধারণ মানুষ, সমস্ত কৃষিজীবী মানুষ এখানে ভারতীয় জনতা পার্টি বিজেপি सरकारके একবার প্রতিষ্ঠিত করতে চাইছে। मुर्शिदाबाद की बात की जाए तो मुर्शिदाबाद में कई सारे दंगा फसाद हो रहा है, लाइक बेलडंगा जैसे मुर्शिदाबाद के शमशेरगंज, इस बारे में क्या बोलना है? হ্যাঁ, মুর্শিদাবাদে যারা যেসব আমাদের হিন্দু সনাতন ধর্মী মানুষ তাদেরকে যেভাবে নৃশংসভাবে অত্যাচার করছে বা যেভাবে নৃশংসভাবে খুন করেছে, এটা পুরো এই সিন্ডিকেট সরকার, এই তৃণমূল সরকার বা এই মমতা দিদি একটা মদত আছে এখানে সনাতন হিন্দু ধর্মকে একদম বহিরাগতভাবে এখানে প্রহসন করার চেষ্টা চলছে। और बांग्लादेशी घुसपैठिया को लेकर क्या बोलना है आपका? বাংলাদেশি যেসব রোহিঙ্গা যেসব এখানে আসছে সেইগুলোকে ভোট ব্যাংকে ভোট বাড়ানোর জন্য দিদি যে রণকৌশল তৈরি করেছে, আজকে নির্বাচন কমিশনার সেটাকে নির্মূল করার জন্য যে পদক্ষেপ নিয়েছে, যে ভুয়ো ভোটার ভাত হবে এবং তার জন্য দিদি এখানে কোনো সহযোগিতা করছে না, সেই জন্য এই দিদি এখানকার সেই ভুয়ো ভোটারদের হাত ধরে এই ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই একটা রণকৌশল আরম্ভ করেছেন। ठीक है।